রাজ্যের সমস্ত শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আর এর জন্য তোড়জোড় শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর। তো বন্ধুগণ, বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার তদন্ত, সব মিলিয়ে সামগ্রিকভাবে নয়া নিয়োগের পথে ধীরে চলো নীতি নিয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু সূত্রের খবর, এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জারি হতে চলেছে শিক্ষক নিয়োগে নয়া বিজ্ঞপ্তি। তবে প্রথম দিকে প্রধান শিক্ষক নিয়োগকেই অগ্রাধিকার দিতে চাইছে রাজ্য। ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে কলকাতা হাইকোর্টে যে তথ্য জমা দেওয়া হয়েছিল, সেখানে প্রধান শিক্ষক নিয়োগের পদে 2325টি শূন্যপদের উল্লেখ ছিল। এবার সেই নিয়োগের শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় পেশ করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। প্রধান শিক্ষক নিয়োগের জন্য নয়া নিয়োগের বিধি প্রস্তুত করেছে এসএসসি। জানা গেছে, এবার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হবে। পাশাপাশি পরীক্ষা এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে বদল এসেছে ইন্টারভিউয়ের নিয়ম নীতিতেও। বিধি প্রস্তুত করে আইনি পরামর্শ দেওয়ার জন্য বহুদিন আগেই স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছিল এসএসসি। আইনি পরামর্শ অনুযায়ী বিধি বিষয়ক খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তাই এবার পঞ্চায়েত ভোটের আগে দ্রুত এসএসসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চলছে রাজ্য। তবে শুধু প্রধান শিক্ষক নয়, নবম দশম স্তরে নতুন শিক্ষক নিয়োগের জন্য ফের তোড়জোড় শুরু করছে রাজ্য শিক্ষা দপ্তর। নবম দশমে 13,882টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টকে সেই তথ্য জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। এই শূন্যপদে নিয়োগের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে কোন কোন সংরক্ষিত পদের জন্য কতগুলি করে শূন্যপদ থাকবে তার তালিকাও চলে এসেছে রাজ্যের কাছে। নবম দশম স্তরে শিক্ষক নিয়োগের খসড়া বিধিও প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে এসএসসি। সূত্রের খবর, এসএসসির পাঠানো বিধি নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ওই বৈঠকেই নবম দশমের নিয়োগের বিধি চূড়ান্ত করে ফেলা হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। নবম দশম স্তরে শিক্ষক নিয়োগের খসড়া বিধিতেও স্কুল সার্ভিস কমিশন একাধিক বদল এনেছে। তবে প্রাথমিকভাবে রাজ্য জুড়ে স্কুলের প্রধান শিক্ষক নিয়োগকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।